অনলাইন কনসালটেশন এখন কম বেশি অনেক লোকই কিন্তু এই অনলাইন কনসালটেশন করছে এবং বিভিন্ন কর্পোরেট সেক্টর, বড় বড় হসপিটাল এবং বড় বড় হসপিটাল চেন এই অনলাইন কনসালটেশনের নাম করে বিভিন্ন রকম অ্যাপ খুলেছে এবং এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেশেন্টকে অনেক দূরের দূরের ডাক্তারবাবুরা কিন্তু দেখতে পাচ্ছে এবং প্রেসক্রিপশন করে ওষুধও পৌঁছে দিতে পারছে। কিন্তু এই অনলাইন কনসালটেশন আদৌ কি আপনার জন্য কোনো উপকার করছে, নাকি ধীরে ধীরে আপনারা মোবাইলের ওপরে বা দূরের কোনো ডাক্তারের ওপরে, যাকে আপনি হয়তো চেনেন না, জানেন না, ভরসা করে বসে থাকছেন এবং তার লেখা ওষুধ হয়তো আপনার এরিয়াতে পাওয়াও যাচ্ছে না? কি এই অনলাইন কনসালটেশন কি করে এলো? এই অনলাইন কনসালটেশনের কি কি সুফল রয়েছে এবং কি কি বাজে দিক রয়েছে, এবং এই অনলাইন কনসালটেশন আপনার স্বাস্থ্যের জন্য আদৌ কতটা জরুরি, সেটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর চিন্ময়ানন্দনাথ। এই অনলাইন কনসালটেশনের যে কনসেপ্টটা, সেটা কিন্তু আমরা এই গত 4-5 বছর মানে কোভিডের সময় থেকে দেখতে পাচ্ছি। করোনার সময় যেহেতু লকডাউন ছিল বা করোনার সময় যেহেতু ডাক্তারবাবুরা সেইভাবে অ্যাভেলেবেল ছিলেন না এবং যেহেতু পেশেন্টরাও ডাক্তারের কাছে পৌঁছাতে পারছিলেন না বিভিন্ন সামাজিক সমস্যার জন্য এবং বিভিন্ন রোগের ভয়ে, তার জন্য এই অনলাইন কনসালটেশনের ব্যাপারটা কিন্তু সরকার থেকেই প্রথম চালু করা হয়। যেমন কোভিড হেল্পলাইন নাম্বার যখন গভর্নমেন্ট চালু করেছিল, সেখানে কিন্তু ফোনের ওপারে ডাক্তারবাবুরা বসে থাকতেন এবং আপনাদেরকে করোনা রিলেটেড বা অন্যান্য রোগ রিলেটেড পরামর্শ দিতেন যে কি করলে ভালো হয়, কি না করলে ভালো হয়। এবং সেখান থেকেই আস্তে আস্তে প্রাইভেট চেম্বারে বা প্রাইভেট ডাক্তাররাও কিন্তু অনলাইন কনসালটেশন শুরু করলেন এবং তার থেকে আস্তে আস্তে কর্পোরেট হসপিটাল এবং কর্পোরেট সেটআপগুলোও কিন্তু অনলাইন কনসালটেশন শুরু করলো। তারপর আস্তে আস্তে যখন সব কিছু নর্মাল হলো, মানুষজন বাইরে বেরোতে শুরু করলেন এবং ডাক্তারবাবুরা যখন চেম্বারে পৌঁছাতে শুরু করলেন, তখন এই অনলাইন কনসালটেশন কিন্তু পুরোপুরি বন্ধ হলো না। এখনও পর্যন্ত অনলাইন কনসালটেশন অনেকেই চেয়ে থাকে এবং অনেকেই ভাবে যে ফোনের মাধ্যমেই আমরা কনসাল্ট করাবো, ডাক্তারবাবুর কাছে যাব না। তো দেখুন, এই অনলাইন কনসালটেশনটা কিভাবে হয়। আপনি আপনার পছন্দ মতন ডাক্তার চুজ করার পরে সেই ডাক্তারবাবুকে আপনি ফোন বা ভিডিও কল বা হোয়াটসঅ্যাপ বা মেসেজের মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রবলেমটাকে জানান। এই প্রবলেমগুলো শোনার পরে ডাক্তারবাবু হয়তো 2-4টে প্রশ্ন আপনাকে লিখে পাঠায় বা মুখে বা ভিডিও কলের মাধ্যমে জিজ্ঞেস করে। সেই কনভারসেশনটা হওয়ার পরে ডাক্তারবাবু কিন্তু আপনার প্রেশার না দেখে, ওজন না দেখে, আপনার নর্মাল ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আপনার গেট মানে আপনি কেমনভাবে হাঁটছেন চলছেন, বা আপনার স্যাচুরেশন কত মানে অক্সিজেনের মাত্রা কত, পালস রেট কত ইত্যাদি যাবতীয় জিনিস না দেখেই অনেক রকমের ওষুধপত্র লিখে দেয় এবং এই ওষুধগুলোর ওপরে ভরসা করে আপনি কিন্তু চিকিৎসা করানোর চেষ্টা করেন। কিন্তু দেখুন, আপনি যখন একটা ডাক্তারের চেম্বারে বা একটা ডাক্তারের কাছে ফিজিক্যালি আসবেন, তখন কিন্তু ডাক্তারবাবুর অবজারভেশন শুরু হয় আপনার চেম্বারে পা রাখার পর থেকে। মানে আপনি যেই মুহূর্তে কনসালটেশন রুমে ঢুকবেন, তখন থেকে কিন্তু ডাক্তারবাবু আপনার দিকে তাকিয়ে থাকবে। আপনি কিভাবে আসছেন, আপনি কিভাবে হাঁটছেন, আপনি কিভাবে ঢুকছেন, আপনার ফেশিয়াল এক্সপ্রেশন কি, এবং আপনি চেম্বারে এসে যখন চেয়ারে বসবেন ডাক্তারবাবুর পাশে, তখন কিভাবে অ্যাপ্রোচ করছেন, আপনার হাত কেমনভাবে নড়ছে, হাত কাঁপছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে আপনার প্রেশার কত, আপনার অক্সিজেন কত, আপনার পালস রেট কত, তাছাড়া আপনার কোনো রকম কোনো জায়গায় কোনো ক্ষতচিহ্ন রয়েছে কিনা বা আপনার কোনো স্কিন চেঞ্জেস রয়েছে কিনা, এইগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আমরা অবজার্ভ করতে থাকি। এছাড়াও যখন শ্বাসকষ্ট পেশেন্ট আসে বা চেস্ট ইনফেকশন পেশেন্ট আসে, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা বুকে স্টেথো বসিয়ে শোনার চেষ্টা করি যে বুকে কোনো রকম ঘর ঘর আওয়াজ আছে কিনা বা কোনো রকম কোনো কফ জমে রয়েছে কিনা।
এছাড়া কোনো কার্ডিয়াক পেশেন্ট আসলে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ম্যানুয়ালি পালস দেখি বা পালসে হাত রেখে বুঝি যে আপনার হার্টটা ঠিকঠাক বিট করছে কিনা, মানে ঠিকঠাক রিদমে চলছে কিনা। এছাড়াও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের সাইন সিমটম, যেমন চোখের নড়নচড়ন, আপনার কথা বলার ভঙ্গি, আপনার ঠোঁটের মুভমেন্ট, আপনার গলার দিকে কোনো রকম কোনো প্রবলেম রয়েছে কিনা, আপনার কোনো ভিজিবল মাস রয়েছে কিনা, এগুলো কিন্তু আমরা অবজার্ভ করতে থাকি। অনেক সাইন সিমটম রয়েছে যেগুলো হয়তো আপনি আপনার শরীরে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বা আপনার শরীরে আমরা দেখে বুঝতে পারছি, কিন্তু আপনি বুঝতে পারছেন না, সেজন্য আপনি যেহেতু আপনি কনসার্ন নন। সেই জিনিসগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ডাক্তারের চেম্বারে গেলে তাহলে সেক্ষেত্রে সে কিন্তু অবজার্ভ করে আপনার নানা রকমের রোগ বার করতে পারে। তাই এই জিনিসটা কিন্তু কখনোই আপনার অনলাইন কনসালটেশনে সম্ভব নয়। অনলাইন কনসালটেশনের ডাটা সীমাবদ্ধ, মানে আপনি যেটুকুনি বলবেন সেইটুকুনিই কিন্তু ডাক্তারবাবুর কাছে ইনফরমেশান থাকবে, এবং আপনার কাছে ডাক্তারবাবু শুধুমাত্র যে প্রেসক্রিপশান দেবে সেটার বাইরে কিন্তু আপনার আরও কিছু করার থাকবে না। কিন্তু ফিজিক্যাল কনসালটেশনে অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা ডাক্তারবাবুকেও অবজার্ভ করতে পারেন, ডাক্তারবাবুকেও দুটো প্রশ্ন করতে পারেন, এবং আপনার লেখার সময় কিন্তু অনেক কিছু মনে পড়তে পারে, বা হয়তো আপনার কোনো কিছু প্রবলেম ভুলে গেছিলেন সেটা হঠাৎ মনে পড়লো, সেটা প্রেসক্রিপশন করার সময় আমাদেরকে বলতে পারেন। এই অনলাইন কনসালটেশনে যে ধরনের কনসালটেশন হয় সেটা কিন্তু কোনো রকমভাবেই কমপ্লিট কনসালটেশন নয়। যখন খুব অসুবিধে, আপনি দূরে রয়েছেন বা আপনার কাছাকাছি কোনো ঠিকঠাক ডাক্তারবাবু বা কোনো ভালো কনসালটেন্টকে আপনি পাচ্ছেন না, বা বেড়াতে গিয়ে বিপদে পড়েছেন, আপনার ফ্যামিলি কনসালটেন্টের মানে ফ্যামিলি যে ফিজিশিয়ান বা কনসালটেন্ট রয়েছে তার সঙ্গে আপনি দূর থেকে যোগাযোগ করছেন বা দূর থেকে অনলাইন কনসাল্ট করছেন, সেই পর্যন্তই কিন্তু অনলাইন কনসালটেশন সুবিধাজনক বা অনলাইন কনসালটেশন আপনাকে উপকার দেবে। কিন্তু যখন কোনো রকমভাবে আপনি নর্মাল চেক আপে যাবেন বা আপনি কোনো ক্রনিক রোগে আক্রান্ত থাকবেন, তখন কোনোভাবেই কিন্তু এই অনলাইন কনসালটেশন পুরোপুরিভাবে আপনাকে কমপ্লিট কনসালটেশন দিতে পারবে না। তাই যদি মনে করেন আপনার স্বাস্থ্য আপনি ভালো রাখবেন এবং ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে এবং ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে সমস্ত রকমভাবে চেক আপ করিয়ে আসবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অনলাইন কনসালটেশন অ্যাভয়েড করতে হবে, এবং এই অনলাইন কনসালটেশন অ্যাভয়েড করলেই আপনি সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। এই ভিডিওটা আপনারা অনেকের সঙ্গে শেয়ার করুন এবং সবাইকে বুঝিয়ে দিন যে অনলাইন কনসালটেশনে আসলে আমরা কিন্তু পরিপূর্ণ চিকিৎসা পাচ্ছি না। হ্যাঁ সত্যি, আমিও অনলাইন কনসালটেশন করি অনেক পেশেন্টের সঙ্গে, কিন্তু আমি সাধারণত তাদেরকে বলে দিই আপাতত এই ওষুধগুলো খান, কিন্তু যদি সম্ভব হয় অবশ্যই আমাকে একবার চেম্বারে দেখিয়ে যাবেন। কারণ আপনি অনলাইন করুন বা অফলাইন করুন, আপনাকে কিন্তু কনসালটেশন ফিস দিতে হচ্ছে। তাতে কিন্তু ডাক্তারবাবু ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু আপনার কি আদৌ ঠিকঠাক হচ্ছে? যদি ঠিকঠাক করতে চান তাহলে অবশ্যই অফলাইন কনসালটেশন বা নর্মাল কনভেনশনাল কনসালটেশনের দিকেই কিন্তু আপনাদের যেতে হবে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাইকে সুস্থ রাখুন, ভালো থাকুন, এবং কোনো রকম কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।